এক রাত বাগদাদের রাজপ্রাসাদ নিস্তব্ধ। পৃথিবীর অর্ধেক শাসনকারী খলিফা আল মামুন রাহিমাহুল্লাহ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তার শিয়রে বসে আছেন এক বৃদ্ধ, যার চোখে অপার জ্ঞানের দীপ। খলিফা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? বৃদ্ধ উত্তর দিলেন, আমি অ্যারিস্টটল। সেই রাতেই খলিফা এবং গ্রিক দার্শনিকের মধ্যে এক দীর্ঘ কথোপকথন হল। ভালো কি, সত্য কি, যুক্তি কি? সকালে ঘুম ভাঙার পর খলিফা আল মামুন আর আগের মানুষটি রইলেন না। এই একটি স্বপ্ন, হ্যাঁ দর্শক, মাত্র একটি স্বপ্ন পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিল। এই স্বপ্নের কারণেই বাগদাদের বুকে এমন এক বিপ্লব শুরু হল, যা তলোয়ার দিয়ে নয়, বরং কলম দিয়ে বিশ্ব জয় করেছিল। তিনি ঘোষণা করলেন, পৃথিবীর যেখানে যত জ্ঞান আছে সব আমার চাই। গ্রিক, পারস্য, ভারত, যেখানকার বই হোক না কেন, তা আরবিতে অনুবাদ করতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব সেই মহান খলিফা আল মামুনের গল্প। জানব বাইতুল হিকমা বা হাউস অফ উইজডমের সেই সোনালি দিনগুলোর কথা, যখন 1 কেজি বইয়ের দাম দেওয়া হতো 1 কেজি খাঁটি সোনা দিয়ে। কিভাবে মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে আজকের আধুনিক বিজ্ঞানের জন্ম হয়েছিল। চলুন ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ে ফিরে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে, যারা ইসলামের ইতিহাসের এমন গভীর ও বিস্তারিত আলোচনা শুনতে ভালোবাসেন, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আল মামুনের শাসনামলেই গণিত এবং বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। তার দরবারের প্রধান গণিতবিদ ছিলেন মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। আল মামুন তাকে নির্দেশ দিলেন এমন এক পদ্ধতি বের করতে, যা দিয়ে মানুষ সহজে জমিজমা মাপতে পারবে এবং উত্তরাধিকারের হিসাব করতে পারবে। এর ফলেই আল খোয়ারিজমি রচনা করলেন তার বিখ্যাত বই কিতাব আল জাবর ওয়াল মুকাবিলা। এখান থেকেই জন্ম হল আজকের অ্যালজেব্রার। খলিফার নির্দেশে বনু মুসা ভাইরা এবং আল খোয়ারিজমির নেতৃত্বে একদল বিজ্ঞানী সিনজার মরুভূমিতে গেলেন। তারা পৃথিবীর পরিধি নির্ণয় করলেন। 70 জন ভূগোলবিদ মিলে তৈরি করলেন আল মামুনের বিশ্ব মানচিত্র। এটি ছিল সেই সময়ের সবচেয়ে নিখুঁত ম্যাপ। আজ পর্যটকরা পিরামিডের যে প্রবেশপথ দিয়ে ঢোকেন, তা আসলে আল মামুনের নির্দেশে খোঁড়া হয়েছিল। খলিফা আল মামুন বাগদাদের শামাসিয়া গেটের কাছে এবং দামেস্কে কাসিউন পাহাড়ের উপর বিশাল মানমন্দির তৈরি করেছিলেন। তবে ইতিহাসের পাতায় আল মামুনের শাসনামলের একটি বিতর্কিত অধ্যায়ও আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর মতো মহান ইমামদের উপর নির্যাতন। 833 খ্রিস্টাব্দ। খলিফা আল মামুন তখন রোমানদের বিরুদ্ধে অভিযানে ছিলেন। তারসাস শহরের কাছে তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুশয্যায় শুয়ে তিনি আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন, হে সেই সত্তা যার রাজত্ব কখনো শেষ হয় না, তুমি এই নশ্বর বান্দার প্রতি দয়া করো যার রাজত্ব আজ শেষ হয়ে যাচ্ছে। খলিফা আল মামুন চলে গেলেন, কিন্তু তিনি রেখে গেলেন এমন এক উত্তরাধিকার যা পৃথিবীকে বদলে দিয়েছিল। আজকের আধুনিক বিজ্ঞান, গণিত, সবকিছুর পেছনে রয়েছে তার সেই স্বপ্ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইসলামের স্বর্ণযুগের এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।